আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ২ দরখাস্ত জয়স্তাপুর সিলেট উন্মুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি। তো ভিউয়ার্স, এর আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন আরও অনেক অনেক নিয়োগ পেতে বা আরও অনেক অনেক আপডেট পেতে। আমরা সাধারণত নিয়োগ নিয়ে ভিডিও করি। তো ভিউয়ার্স, মূল ভিডিওতে চলে যাচ্ছি। দেখেন, উন্মুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি। সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ২ নিম্নবর্ণিত শূন্যপদে কেবল নিয়োগ নিম্নবর্ণিত সিলেট জেলার স্থায়ী বাসিন্দা এবং সুনামগঞ্জ জেলার স্নাতক দোয়ারাবাজার উপজেলা স্থায়ীভাবে বসবাসকারী প্রার্থী ব্যতীত বাংলাদেশ অন্য সকল জেলা প্রকৃত স্থায়ী বাসিন্দা নাগরিকগণের পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট হতে সম্ভাব্য হস্তে পূরণকৃত আবেদনপত্র দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম হচ্ছে মিটার রিডার কাম মেসেজার, ১ বছরের মেয়াদে চুক্তিভিত্তিক। এটার পদ সংখ্যা হচ্ছে ২১টি। বয়সসীমা হচ্ছে ২৩/৯/২০২৪ তারিখে। প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। তবে পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োজিত প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন লাইন শ্রমিকদের বর্ণিত পদে নিয়োগের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিল্পযোগ্য। বেতন দেখেন ১৪,৭০০ টাকা। এছাড়া অন্যান্য বাড়তি পদে শিক্ষাগত যোগ্যতা দেখেন হিসেবে প্রার্থীকে ন্যূনতম এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে অবশ্যই গাণিতিক যোগ বিয়োগ গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে। হাতে লেখা সুন্দর হতে হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্র, ভালো ব্যক্তি সম্পন্ন, সুন্দর সুঠাম দেহের অধিকারী হতে হবে। গ্রামগঞ্জে পদস্থ এলাকায় গিয়ে রিডিং গ্রহণ এবং বিলের বিতরণের কাজ করার মানসিকতা থাকতে হবে এবং প্রবেশের লক্ষ্য কর্মসূচি সম্পর্ক গ্রাহকের অবহিত করতে হবে। বাইসাইকেল চালানো পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিঃস্ব বাইসাইকেল থাকতে হবে। তো দেখেন, যে সকল জেলা বাসিন্দা নাগরিকগণ আবেদন করতে পারবেন না: সিলেট জেলার স্থায়ী বাসিন্দা, সুনামগঞ্জ জেলার স্নাতক দোয়ারাবাজার উপজেলার স্থায়ী বাসিন্দা নাগরিক আবেদন করতে পারবেন না। নিরাপত্তা জামানত হিসাবে প্রবেশের কেস শাখায় ১০,০০০ টাকা জমা প্রদানের সমর্থ থাকতে হবে। আবেদন করার পদ্ধতি ও শর্তাবলী। আবেদনকারীগণকে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ২ ওয়েবসাইটে ঢুকে ওয়েবসাইট pbc2siletgov.bd অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে ঢুকে rieb.gov.bd হতে আবেদন ফরম নং প্রভাষক ১১০ এবং ০০২ ভার্সন ১ A4 সাইজের কাগজে ডাউনলোড পূর্বক নিজ হাতে পূরণ করে আগামী ২৩/৯/২০২৪ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে জেনারেল ম্যানেজার সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ২ দরখাস্ত জয়স্তাপুর সিলেট এর বরাবরে ডাকযোগ অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। নির্ধারিত আবেদন ফরম ব্যতীত অন্য কোনো আবেদন ফরমে সাদা কাগজে টাইপকৃত সরাসরি কোনো আবেদনপত্র অথবা উল্লেখিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। প্রার্থীকে কর্তৃক আবেদনপত্রের সাথে জেনারেল ম্যানেজার সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ২ অনুকূলে তফসিল ব্যাংক ১০০ টাকার পে অর্ডার, ড্রাফট তোলা ৩ কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্মদিন সনদ, নাগরিক সনদ, চারিত্রিক সনদ ও শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি, নাম ও পদবীর শিলসহ একম শ্রেণী অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে, সংযুক্ত করতে হবে। তবে আমি আমার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন। এই সার্কুলারটি নিয়ে ডাউনলোড করে আপনারা পড়ে শুনে বুঝতে পারেন। দেখেন, এখানে আরেকটি কথা বলছে, লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিয়া প্রদান করা হবে না। টিএডিয়া প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতার অন্যান্য সনদের মূল কপি দাখিল করতে হবে। এখানে দেখেন আরেকটি কথা বলছে, ১ বছরের জন্য পুনরায় চুক্তি নবায়ন করা যাবে এবং তবে চুক্তি সম্পাদিত হলে একমপক্ষের লোকাল প্রয়োজনে না হলে একমপক্ষের কর্তৃপক্ষ দ্বিতীয় পক্ষের সাথে সম্পর্কিত চুক্তিবদ্ধ শর্ত মোতাবেক সমাজের চুক্তির অবসান ঘটাতে পারবেন। ভিউয়ার্স, যারা আমাদের কাছ থেকে ফর্মটি নিতে চান, আমার ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে বা আমার ফেসবুকের আইডি দেওয়া থাকবে, এখানে মেসেজ করবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব। তো ভিউয়ার্স, যারা ফর্মটি নিতে চান তারা অবশ্যই আমাকে ফেসবুকে মেসেজ করবেন বা আমার সরাসরি কল করবেন, নাম্বার দেওয়া থাকবে।
ফর্ম নম্বরে আমাদের কাছে ফর্ম আছে, বা আপনারা নিজে নিজে ডাউনলোড করতে পারেন, আমি দিয়ে দিব। তো ভিউয়ার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে রাখুন আরও অনেক অনেক নিউজ পেতে বা আরও অনেক অনেক আপডেট পেতে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।